সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তোমরা দেখছো টেকনো রাজেশ ইউটিউব চ্যানেল। সো জিও কিন্তু পুরো ভারতবর্ষে তাদের এয়ার ফাইবার সার্ভিস লঞ্চ করে দিয়েছে এবং এখন থেকে কিন্তু জিওর দুটো ইন্টারনেট সার্ভিস চলছে, যেটা হলো ফাইবার অপটিক কেবল মানে জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবার। মোবাইল ডেটা তো আছেই, ওটা তো আলাদা জিনিস, কিন্তু ওয়াইফাই বা ব্রডব্যান্ড ইউজ করার ক্ষেত্রে কিন্তু দুটো অপশান এখন হয়ে গেল জিওর তরফ থেকে। সেটা হলো একটা জিও ফাইবার মানে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ইন্টারনেট, আর দ্বিতীয়টা হলো ওই জিওর এয়ার ফাইবার। কিন্তু ফ্রেন্ডস, জিওর তো জিও ফাইবার ভালোই চলছিল, পুরো ইন্ডিয়াতে ভালো সার্ভিস দিচ্ছিল, ভালো কভারেজ ছিল, কিন্তু এমন কী দরকার পড়লো যার জন্য তারা এয়ার ফাইবার লঞ্চ করতে বাধ্য হলো। সো ফ্রেন্ডস, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই ভিডিওতে কিন্তু জিওর এয়ার ফাইবার ব্যাপারে সব তথ্য তোমাদেরকে আমি তুলে ধরবো এবং বলবো যে কী কী প্ল্যান আছে, কী কী প্রাইসে দিচ্ছে এবং কেমন সার্ভিস দিচ্ছে। সো ফ্রেন্ডস, অবশ্যই বলবো চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিও, তাহলে যখন এরকম ভিডিওস আমি আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমাদের ভারতবর্ষে এমন অনেক অনেক জায়গা আছে যেখানে জিও তাদের ফাইবার ইন্টারনেট সার্ভিস পৌঁছে দিতে পারেনি, মানে মাটির তলা দিয়ে ফাইবার বিচে যে লাইন দেওয়া হয় বাড়ি বাড়ি, সেই সার্ভিস কিন্তু অনেক জায়গায় এখনও পৌঁছতে পারেনি। সো তারা কীভাবে ইন্টারনেট ব্যবহার করবে এই কথা মাথায় রেখে কিন্তু জিও চাইছে যে যেখানে আমাদের ফাইবার অপটিক কেবলের সার্ভিস পৌঁছায়নি সেখানকার লোকও যাতে ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং তাদের থেকে যাতে পয়সা ইনকাম করা যেতে পারে, সেই কথা মাথায় রেখে কিন্তু জিও তাদের এয়ার ফাইবার সার্ভিস লঞ্চ করেছে। সো বলে রাখি যে এই যে এয়ার ফাইবার যে সিস্টেমটা, টেকনোলজিটা, এটা কিন্তু জিও না, প্রথমে কিন্তু বিএসএনএল অনেক আগেই নিয়ে এসেছিলো এবং সেটা কিন্তু অন্য অন্য নামে কিন্তু চলতো। তো অনেকে কিন্তু এই সার্ভিসটি ব্যবহার করেছে এবং আমি কিন্তু এই এয়ার ফাইবার জিনিসটা কী, যার টেকনোলজিটা কী এয়ার ফাইবার এবং এটা কীভাবে কাজ করে, পুরো সিস্টেমটা কী, তো এই ব্যাপারে কিন্তু আমি আগেও ভিডিও বানিয়েছি। ভিডিওটা তোমরা দেখতে চাইলে ওপরের আই বাটনে ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারো। তো বিএসএনএল কিন্তু অনেক আগেই এই এয়ার ফাইবার যে সিস্টেম বা টেকনোলজি এটা কিন্তু এনেছিল ভারতবর্ষে এবং তারা সার্ভিসও দিয়েছিল, অনেকে ব্যবহার করছিল। তো জিও কিন্তু এবার তাদের জিওর কোম্পানির তরফ থেকে এয়ার ফাইবারটা লঞ্চ করলো। সব জায়গাকার লোক যাতে ইন্টারনেট পায়, যে সমস্ত জায়গায় রিমোট এরিয়ায়, মানে যেখানে ইন্টারনেট কানেকশান খুব স্লো বা খারাপ, যেখানে ফাইবার অপটিক কেবল পৌঁছায়নি, ফাইবার ব্রডব্যান্ড পৌঁছায়নি, সেখানকার লোক যাতে ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং সকল লোকই যাতে ইন্টারনেট ব্যবহার করতে পারে, বাড়িতে শুধুমাত্র একটা ছাদে অ্যান্টেনা লাগিয়ে, সেই কথা মাথায় রেখে কিন্তু জিও এয়ার ফাইবার লঞ্চ করেছে। সো জিও এয়ার ফাইবার নিয়ে একটা সুবিধা হলো যে জিও একটা প্রাইভেট কোম্পানি এবং এর সার্ভিসও খুব ভালো, আমরা জানি, ব্যবহার করি অনেকেই। এবং এর যে কমপ্লেন আমরা যদি করে থাকি, কোনো কমপ্লেন যদি কোনো প্রবলেম হচ্ছে তার যদি আমরা কমপ্লেন করে থাকি, তার কিন্তু সলিউশন আমরা সহজেই পেয়ে যাবো। তো জিওর যে সার্ভিসটা এবং ফেসিলিটিটা কিন্তু খুব ভালো হবে, কারণ প্রাইভেট কোম্পানি এবং বড় কোম্পানি, টেলিকমের দিক থেকে বড় কোম্পানি, টেকনোলজির দিক থেকে বড় কোম্পানি। সো জিওর এয়ার ফাইবার নিলে কিন্তু আমাদের সমস্যা খুব একটা বেশি হবে না, আমাদের কোনো প্রবলেমস হলে কিন্তু তার সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে। সো এদিক থেকে আমি বলবো যে বিএসএনএল থেকে জিওর যে সার্ভিস কোয়ালিটি সব কিছু কিন্তু বেটার হবে বলেই মনে করা হচ্ছে। এবার অনেকে একটা জিনিস ভাবছে যে এটা তো জিও 5G যে বেরিয়েছে বা লঞ্চ হয়েছিল তার সঙ্গে সঙ্গে জিও এয়ার ফাইবারটা লঞ্চ করেছে, দুটো একসাথেই হয়েছে, জিও 5G এবং জিও এয়ার ফাইবার। তো এটা কি একই, মানে জিও এয়ার ফাইবারটাই কি জিও 5Gর সঙ্গেই ওই একই, মানে এটাও কি 5G ইন্টারনেট সার্ভিস দেবে? অনেকে কিন্তু কমেন্টও করেছিল তোমরা। সো বলে রাখি, এটা কিন্তু 5G টেকনোলজি নয়, এটা কিন্তু আলাদা টেকনোলজি, এটা এয়ার ফাইবার টেকনোলজি। 5Gটা ওটা হলো টাওয়ারের থেকে ইন্টারনেট আসে, সেলুলার ডেটা, ওটার টেকনোলজিটা আলাদা টেকনোলজি। এটা কিন্তু অন্য টেকনোলজি, এটা হচ্ছে এয়ার ফাইবার। এটা হলো P2P টেকনোলজি, যার মাধ্যমে কী হয়, দুটো অ্যান্টেনা কাজ করে, একটা আমাদের বাড়িতে লাগিয়ে রাখা হয় ছাদে এবং অন্যটা থাকে ওই টাওয়ারের যে অ্যান্টেনা সেইটা। সো টাওয়ারের অ্যান্টেনার সঙ্গে বাড়িতে ছাদে লাগানো যে অ্যান্টেনা থাকে, দুটোর সঙ্গে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হবে এবং তারপরে কিন্তু ইন্টারনেট আপলোড ডাউনলোড সব কিছুই হবে। এইভাবে কিন্তু ইন্টারনেটটা কাজ করবে এই এয়ার ফাইবারের ক্ষেত্রে। সো অবশ্যই তোমরা যারা বুঝতে পারলে যে 5G টেকনোলজি সম্পূর্ণ আলাদা এবং এয়ার ফাইবার টেকনোলজি সম্পূর্ণ আলাদা। এবার বলবো এর প্ল্যান কী কী আছে, মানে যে ইন্টারনেটের প্যাকেজ সেগুলো কী কী আছে। তো প্রথমেই বলে রাখি যে জিও.com গেলে তোমরা দেখতে পাবে যে 599, 899 এরকম কিন্তু অনেক প্ল্যান আছে, যেগুলো কিন্তু তোমরা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবে। যদি তোমরা সেই প্ল্যানগুলো নিতে চাও বা নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবে। এবং 599 যদি আমরা প্ল্যানটার কথা বলি, 599 কিন্তু জিএসটি ছাড়া প্রাইস, জিএসটি যোগ করলে কিন্তু তাতে আরও 100 বা 120-30 টাকার মতো আরও বেশি হবে। সুতরাং 599 টাকার প্ল্যানটা নিলে তোমাদের কিন্তু পে করতে হবে প্রায় 700 থেকে 710 টাকার মধ্যে পে করতে হবে, তবে কিন্তু তোমরা সেই প্ল্যানটা নিতে পারবে এবং ব্যবহার করতে পারবে এবং আনলিমিটেড ডেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এরকমই কিন্তু অনেক প্ল্যান লঞ্চ করেছে জিও, 599, 899 এবং 1199, এরকম কিন্তু অনেক প্ল্যান আছে। স্পিডের কথা বলতে গেলে 599 যে প্ল্যানটা, এতে তোমরা 30 Mbps স্পিড পাবে আর পাবে 1000 GB ডেটা, মানে 1000 GB ডেটা তোমরা পেয়ে যাবে। তো এটা কিন্তু অনেকের ক্ষেত্রে আনলিমিটেডই বটে, কিন্তু অনেকে লোক মনে করে যে এটা তো লিখে দিচ্ছে 1000 GB, তাহলে এটা আনলিমিটেড হচ্ছে কী করে। সো বলে রাখি যে তোমরা কিন্তু যারা বাড়িতে 4-5টা ফোন ব্যবহার করো, এলইডি টিভি ব্যবহার করো, অ্যান্ড্রয়েড টিভি ব্যবহার করো, ল্যাপটপ ডেস্কটপ ব্যবহার করো,
তারা যদি অনেক ডেটা ব্যবহার করে থাকো তাহলে কিন্তু 1000 জিবি ডেটাটা কিন্তু অনেকে শেষ করতে পারে না পুরো মাসে, কিন্তু অনেকে শেষ করে ফেলে যার যেরকম ইউসেজ। তো 90% লোকের ক্ষেত্রে কিন্তু ডেটাটা আনলিমিটেডই বটে। 1000 জিবি ডেটা 90% লোকের কাছে কিন্তু আনলিমিটেডের মতোই। সো এক্ষেত্রে বলা যেতে পারে যেগুলো আনলিমিটেডই প্ল্যান। সো তাহলে 599 টাকার প্ল্যানটা 30 Mbps স্পিড দিচ্ছে এবং 1000 জিবি ডেটা দিচ্ছে। আর দ্বিতীয় প্ল্যানটা যেটা 899 টাকার জিএসটি ছাড়া, জিএসটি যোগ করলে যেটা হবে 1000-এর কাছাকাছি, তো এই প্ল্যানটা থেকে তোমরা পেয়ে যাবে প্রায় 100 Mbps এর মতো স্পিড পেয়ে যাবে এবং এতে তোমরা পাবে কিন্তু 1000 জিবি ডেটা 1 মাসের জন্য। তো এটা কিন্তু অনেকের ক্ষেত্রে আনলিমিটেড, আবার অনেকের ক্ষেত্রে এটা আনলিমিটেড নয়, বাট বেশিরভাগ লোকের কাছে কিন্তু এটা আনলিমিটেড প্ল্যানের মতোই। সো একটা কথা অবশ্যই বলে রাখি যে জিওর যে এয়ার ফাইবার লঞ্চ করেছে এবং যে প্ল্যানস তারা লঞ্চ করেছে এর প্রত্যেকটা প্ল্যানেই কিন্তু তোমরা 1000 জিবি করে ডেটা পাবে, তার বেশি কিন্তু পাবে না। কিন্তু স্পিড যেটা সেটা কিন্তু আলাদা হবে, মানে স্পিডে ভ্যারাইটি আছে কিন্তু প্ল্যানের যে টোটাল যে ডেটা তাতে কিন্তু ভ্যারাইটি নেই। সেটা কিন্তু ওই 1000 জিবি তোমরা যে প্ল্যানই নাও না কেন, 599 হোক বা 899 হোক বা 1199 হোক, সবাইতে কিন্তু তোমরা 1000 জিবি করে ডেটা পাবে, কিন্তু তার যে স্পিড হবে সেটা কিন্তু আলাদা হবে। একটা 30 Mbps, একটা 100 Mbps, এরকম করে কিন্তু স্পিড আলাদা আলাদা হবে, বাট ডেটা কিন্তু সবইতেই তোমরা 1000 জিবি মানে 1000 জিবি করে পাবে। এবার 1199 টাকার যে প্ল্যানটা লঞ্চ করেছে এটাতে তোমরা পেয়ে যাবে কিন্তু ওই 100 Mbps এর মতো স্পিড পাবে, আর টোটাল যে জিবি মানে নেটটা যে পাবে টোটাল সেটা কিন্তু 1000 জিবি পাবে, আমি আগেই বললাম, আর স্পিড 100 Mbps পাবে। আর এর সঙ্গে তোমরা অ্যাডিশনাল বেনিফিট হিসেবে পাবে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এর সাবস্ক্রিপশন তোমরা পেয়ে যাবে। আগের দুটো প্ল্যানেও কিন্তু তোমরা ওটিটি পাবে, কিন্তু ওতে নেটফ্লিক্স পাবে না। এই যে 1199 টাকার যে প্ল্যানটা, যেটা জিএসটি নিয়ে তোমার 1300 টাকার মধ্যে পড়বে, এটা কিন্তু তোমরা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন পেয়ে যাবে, আর সঙ্গে আছে অ্যামাজন প্রাইম ভিডিও। সো বড় বড় যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে তার সাবস্ক্রিপশন তোমরা এই 1199 টাকার প্ল্যানটাতে পেয়ে যাবে। সো একটা কথা বলে রাখি যে ব্রডব্যান্ড কিন্তু কখনো আনলিমিটেড হয় না, সেটা এতটা ডেটা আমাদের প্রোভাইড করে যে আমাদের কাছে সেটা আনলিমিটেড মনে হয়। যেমন ধরো এই জিও ফাইবারের ক্ষেত্রে 1000 জিবি, যে বিএসএনএল ছিল আগে তাদের দিত 3300 জিবি করে। তো এরকম কিন্তু যে আমরা বলে থাকি না যে আনলিমিটেড ইন্টারনেট, আনলিমিটেড ব্রডব্যান্ড, কিন্তু ব্রডব্যান্ড আনলিমিটেড হয় না, তাতে কিন্তু লিমিট থাকেই। যেমন 1000 জিবি বা 2000 জিবি বা 3000 জিবি বা 4000 জিবি বা 10000 জিবি, এরকম করে কিন্তু লিমিট থাকে, কিন্তু সেটা এতটা ডেটা মানে 1000 জিবি 2000 জিবি এতটা ডেটা আমাদের কাছে সেটা অনেকটাই মনে হয়, কারণ আমরা সেই ডেটাটা কিন্তু পুরো মাসে ব্যবহার করে উঠতে পারি না। সো ফ্রেন্ডস, ব্রডব্যান্ড কখনোই আনলিমিটেড হয় না, সেটা লিমিটেডই হয়, কিন্তু আমাদের কাছে মনে হয় আনলিমিটেড, কারণ আমরা অতটা ডেটা ব্যবহার করি না। এবার যদি লিমিটের বেশি আমরা ব্যবহার করতে চাই বা করে ফেলি তাহলে কিন্তু তার জন্য এক্সট্রা প্রাইস আমাদের পে করতে হয়। সো এটাই কিন্তু আসল ফ্যাক্ট। দেখে মনে হয় আনলিমিটেড, অবশ্যই এটা আনলিমিটেড সবার ক্ষেত্রে, কারণ আমরা ব্যবহার করে উঠতে পারি না অতটা ডেটা, বাট অন পেপার দেখতে গেলে সেটা কিন্তু আনলিমিটেড নয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা অবশ্যই কিন্তু আনলিমিটেড ডেটা। আর জিওর এই যে এয়ার ফাইবারের যে প্যাকেজগুলো, এতে যে 1000 জিবি ডেটা মানে 1000 জিবি যে ডেটা, এটা শেষ করে ফেলার পরেও যদি আমরা ডেটা ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমরা এক্সট্রা 400 টাকা পে করে আবার 1000 জিবি ডেটা নিতে পারি তাদের থেকে। মানে 400 টাকা যদি এক্সট্রা আমরা পে করি আবার 1000 জিবি শেষ হয়ে যাওয়ার পর, তাহলে কিন্তু আমরা আবার 1000 জিবি ডেটা কোম্পানির তরফ থেকে পেয়ে যাবো, সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। সো এবার তোমরা অনেকে বলতে পারো যে স্পিড তো কম, 30 Mbps 100 Mbps, কিছু কিছু মানুষ আছে তাদের কিন্তু এই স্পিডটা অনেক কম, তাদের কিন্তু প্রায় 1000 Gbps পর্যন্ত স্পিড দরকার হয়। তো তাহলে আমরা কী করবো, এয়ার ফাইবার নেবো কী করে? সো ফ্রেন্ডস, অবশ্যই বলে রাখি যে এই জিওর এয়ার ফাইবারও কিন্তু 1000 Gbps ওয়ালা স্পিডের প্ল্যানও আছে, যেগুলোর দাম কিন্তু 1499 ওপরে হয়, মানে 1500, 2000, 3000 এবং 4000 পর্যন্ত কিন্তু প্ল্যানের প্রাইস আছে জিও এয়ার ফাইবারে, যাতে আমরা কিন্তু স্পিড পাবো 1 Gbps এর ওপর, এবং এর যে বেনিফিটস পাবো আমরা তার সঙ্গে আমরা ওটিটি সাবস্ক্রিপশন পাবো, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি প্লাস, হটস্টার, সোনি লিভ, যত ওটিটি সাবস্ক্রিপশন আছে বড় বড় সবার সাবস্ক্রিপশন কিন্তু আমরা পেয়ে যাবো। তার জন্য কিন্তু আমাদের টাকাটা অনেকটা পে করতে হবে, এবং এগুলো কিন্তু খুব লিমিটেড লোকের জন্য, সবাই কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে না, কারণ সবাই কিন্তু 400, 500, 600 টাকা রিচার্জই করে থাকে বেশিরভাগ 90% মানুষ। সো যাদের দরকার তারা কিন্তু 1 Gbps স্পিড চাইলে তারা কিন্তু অবশ্যই এই 2000, 3000, 4000 টাকার যে প্ল্যানগুলো সেগুলো রিচার্জ করতে পারে, ব্যবহার করতে পারে, তাদের কিন্তু তারা 1 Gbps স্পিড পেয়ে যাবে, এবং তার সঙ্গে ডিজনি প্লাস, হটস্টার, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, বড় বড় ওটিটি প্ল্যানের সাবস্ক্রিপশনও পেয়ে যাবে। বাট একটা কথা বলি যে এটা এয়ার ফাইবার, এটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কানেকশান হচ্ছে, মানে হাওয়ার মাধ্যমে ইন্টারনেট আসছে। তো আমার মনে হয় যে এই যে 1 Gbps স্পিড, এত Mbps এর যে স্পিডটা, এটা কিন্তু তারা হ্যান্ডেল করতে পারবে না, কারণ হাওয়ার মাধ্যমে যে ইন্টারনেটটা চলছে এতে কিন্তু 1 Gbps স্পিড প্রোভাইড করার ক্ষমতা একটা টাওয়ার থেকে একটা বাড়ির অ্যান্টেনার দূরত্বে মানে পাঠানো, এতটা যে দূরত্ব লং ডিস্টেন্স, এতে কিন্তু অতটা স্পিড প্রোভাইড করা অসম্ভব হয়ে যাবে, অতটা স্পিড তারা প্রোভাইড করতে হয়তো পারবে না। তারা বলছে যে প্ল্যান আছে, এই আছে, সেটা ঠিক আছে, কিন্তু কম কম যে প্ল্যানগুলো সেগুলো নেওয়াই ভালো, কারণ এটা এয়ার ফাইবারের টেকনোলজি এটাই বলে যে হাওয়ার মাধ্যমে যে ইন্টারনেট চলে তার কিন্তু স্পিড ফাইবারের তুলনায়
অনেকটাই কম হবে। যতই সেখানে বলুক যে 1 Gbps স্পিড হবে, কখনোই কিন্তু 1 Gbps স্পিড প্রোভাইড করতে তারা পারবে না, কারণ এয়ার ফাইবার টেকনোলজি হওয়ার মাধ্যমে হচ্ছে। অবশ্যই বলবো যে 1000 Gbps স্পিড যেগুলো আছে সেগুলো অবশ্যই তারা 1000 Gbps দিতে পারবে না, তারা কিন্তু ওই 600-700 বা 400-500 এরকমই স্পিড তারা ম্যাক্সিমাম দিতে পারবে, কারণ এয়ার ফাইবার। ব্রডব্যান্ড হলে তার মধ্যে দিয়ে কিন্তু লাইটের স্পিডের সিগন্যাল আসে, তাতে কিন্তু 1 GB কেন 2 Gbps স্পিডও আসতে পারে, কানেকশন মানে ট্রান্সফার হতে পারে, ডেটা আদান প্রদান হতে পারে। কিন্তু এয়ার ফাইবার যেহেতু এয়ারের মাধ্যমে হচ্ছে, হাওয়ার মাধ্যমে হচ্ছে, হাওয়ার মধ্যে দিয়ে যখন ডেটা আসে তখন কিন্তু মাঝখানে অনেক কিছু বাধা থাকে, যেমন গাছ থাকে, যেমন ধরো কোনো বাড়ির ছাদ থাকে। তো এই যে বাধাগুলো আছে সেগুলো অতিক্রম করে আসতে গেলে কিন্তু স্পিডের ফ্ল্যাকচুয়েশনস ঘটে। সো 1 Gbps স্পিড যদি তোমরা নিয়েও থাকো এয়ার ফাইবারে, তোমরা কিন্তু সেই স্পিড পাবে না, তোমরা কিন্তু ওই 400, 300, 200, 500 Mbps স্পিডই পাবে ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু পাবে না। সো 1 Gbps স্পিড চাইলে অবশ্যই কিন্তু তোমাদের ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ইন্টারনেট নেই ভালো হবে, মানে যেটা ফাইবার ব্রডব্যান্ড আর কি, জিও ফাইবার বলো সেইটাই। সো মোট কথা হলো এয়ার ফাইবার তাদেরকে লাগানো উচিত যাদের কিনা বাড়িতে কোনো ইন্টারনেট কানেকশান নেই, বা যাদের এলাকায় কোনো ফাইবার অপটিক কেবলের তার নেই, মানে কোনো ফাইবার ব্রডব্যান্ডের সার্ভিস নেই, তাদেরই কিন্তু এই জিও এয়ার ফাইবার বলো বা যে কোনো এয়ার ফাইবার বলো তাদেরই কিন্তু লাগানো উচিত। যে সমস্ত এরিয়াতে ফাইবার অপটিক কেবলের ব্রডব্যান্ড আছে সেসব জায়গায় লোকেদের কিন্তু ফাইবার অপটিক কেবলের তারই লাগানো উচিত, মানে ফাইবার ব্রডব্যান্ডই ব্যবহার করা উচিত। এয়ার ফাইবারটা আমার মনে হয় ব্যবহার না করাই ভালো, কারণ তারা ফাইবার আছে যেহেতু, ফাইবার সব থেকে বেস্ট অপশন। সব থেকে ফাস্ট যদি কোনো ইন্টারনেট কানেকশন হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ওই ফাইবার ব্রডব্যান্ড, মানে ব্রডব্যান্ডের যে ফাইবার অপটিক কেবল সেইটা। তো যাদের যাদের বাড়িতে কানেকশান নেই, নেটওয়ার্ক ভালো নয়, ফাইবার অপটিকে কোনো তার নেই, কোনো ফাইবার অপটিক কেবল সার্ভিস প্রোভাইডার নেই, সেই সব জায়গার লোকেদেরই কিন্তু এই ফাইবারটা ব্যবহার করা উচিত। যাদের ফাইবার ব্রডব্যান্ড আছে, যাদের নেটওয়ার্কের স্পিড ভালো বাড়িতে, তাদের কিন্তু এয়ার ফাইবার না নিলেও চলবে, কারণ আজ পর্যন্ত সব থেকে বেটার ইন্টারনেট কানেকশান হলো ব্রডব্যান্ডের ফাইবার অপটিক কেবল, মানে ফাইবার ব্রডব্যান্ড। এর কাছে কিন্তু কখনোই এই এয়ার ফাইবার বলো বা এই মোবাইল ডেটা বলো কখনোই কিন্তু চলবে না, কারণ ফাইবারের মধ্যে দিয়ে ডেটা ট্রান্সফার হচ্ছে আলোর স্পিডে। তো এর থেকে ফাস্ট কিছু হতে পারে, এর থেকে ফাস্ট কিছু হতে পারে না। সো এখনও পর্যন্ত বেস্ট অপশান কিন্তু ওই ফাইবার ব্রডব্যান্ড। যাদের কাছে ফাইবার ব্রডব্যান্ডের কানেকশান নেই বা যেখানে মোবাইল ডেটার স্পিড ভালো নয়, সেখানে কিন্তু এয়ার ফাইবারটা লাগানো বুদ্ধিমানের কাজ হবে, তাদের জন্যই কিন্তু এয়ার ফাইবারটা সব থেকে বেস্ট অপশান হবে। বাট এয়ার ফাইবারে কিন্তু দারুণ টেকনোলজি, খুব সুন্দর টেকনোলজি, যেসব জায়গায় ইন্টারনেট সার্ভিস পৌঁছতে পারে না সেখানে ইন্টারনেট প্রদান করার জন্য এয়ার ফাইবার খুবই ভালো জিনিস। অবশ্যই তোমরা নিতে পারো, কোনো ব্যাপার নয়। প্ল্যানও আমি তোমাদেরকে বললাম, প্ল্যানের প্রাইসও বললাম, এবং কেন লঞ্চ হয়েছে সেটাও তোমাদেরকে আমি বললাম। সো ফ্রেন্ডস, অবশ্যই বলবো যে তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত বাড়িতে ইন্টারনেটের কানেকশন নিয়ে উঠতে পারেনি, তারা কিন্তু অবশ্যই এই জিও এয়ার ফাইবারটা নিয়ে দেখতে পারো, যদি তোমাদের ওখানে ফাইবার অপটিক কেবল না থাকে। এটা কিন্তু তোমাদের জন্য ভালো অপশান হবে। বাকি সব কিছুই ভালো, টেকনোলজি ভালো, সার্ভিস ভালো, স্পিড ভালো, এবং কাস্টমার সার্ভিসও ভালো, কারণ জিও বড় কোম্পানি, প্রাইভেট কোম্পানি একটা। সো অবশ্যই বলবো যে জিও এয়ার ফাইবার কিন্তু একটা বেস্ট অপশান হবে তোমাদের জন্য। আর যে সমস্ত জায়গাতে এখনও পরবর্তী 10-20 বছর পর্যন্ত কোনো ফাইবার অপটিকের তার বিছানো হবে না, সেসব জায়গার জন্য কিন্তু এয়ার ফাইবার সব থেকে ভালো অপশান, বেস্ট অপশান। সেখানে তো এয়ার ফাইবার ছাড়া কোনো উপায় নেই, অবশ্যই কিন্তু ভালো জিনিস। সো এই ছিল আজকের ভিডিও। জিও এয়ার ফাইবার নিয়ে তোমাদেরকে আমি বললাম কীরকম প্ল্যানের প্রাইস, কতটা প্রাইস, কী কী পাবে, স্পিড কেমন, এবং তারা কেন লঞ্চ করেছে, এবং তাদের জন্য এটা বেস্ট অপশান হবে। সো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে এবং ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম দর্শক হতে গেলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করবে, তাহলে যখন এরকম টেক ভিডিওস বা ফিনান্স রিলেটেড ভিডিওস আমি আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। সো চলো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমার ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। টিল দেন, গুড বাই।